শুধু শুধু উস্তাদের খেদমত করবেন, কোনো কাজ নাই হুজুরের কাছে, কোনো প্রয়োজন নাই, এরপরও যায় বসে থাকবেন, উস্তাদের সামনে বসে থাকবেন। উস্তাদ আপনার এই মাদ্রাসায় আগে পড়েছে, এখন পড়াইতেছে, আপনি তাকে আগে ভাই বলতেন, এখনো ভাই বলবেন না। এই মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন মাওলানা আবুল হাশেম সাহেব। আবুল হাশেম সাহেব হুজুর যখন দাওরায়ে হাদিস পড়ে, আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি, আমার মামার সাথে উনি পড়ালেখা করেছেন। তো আবুল হাশেম সাহেব হুজুর, আমি তখন ওনাকে হাশেম ভাই বলতাম বটগ্রাম মাদ্রাসায়। এখানে আইসা আমি মিজানে ভর্তি হয়েছি, দেখি যে হুজুর এখানের মুহতামিম। আমি প্রথমে 1-2 দিন বলছি আবুল হাশেম ভাই, পরে আস্তে আস্তে হুজুর বলছি। উনি আমার যতই একসাথে বা সিনিয়র জুনিয়র ক্লাসমেট হোক না কেন, যখন সে আমার ওস্তাদ হয়ে যাবে তখন তিনি আমার ওস্তাদ। তিনাকে আমি ওস্তাদের কদর করতে হবে, মর্যাদা দিতে হবে। এজন্য আপনাদের কাছে আমার নসিহত হলো, ওস্তাদের কাছে কোনো প্রয়োজন নাই, এরপরও এমনিই বসে থাকবেন, হুজুর কিছু লাগবে কিনা, একটু মাথাটা টিপে দেই, হাতগুলো একটু টিপে দেই, টেনে দেই, গোসল করতে যাবেন পানিটা আগায় দেই, লুঙ্গিটা আমি ধুয়ে দেবো। খেদমত করেন, খেদমতে খোদা মিলে। আজ খোদা কাহি মে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গশতাস ফজলের। খেদমত না করে বেয়াদবি করবেন তো আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এজন্য প্রিয় ভাই আমাকে বলেছিলেন যে আমার 40 পর্যন্ত আলোচনা, এরপর হুজুর সময় দেওয়ার কথা, 40 বেজেই গিয়েছে, আমি শেষ করে দিচ্ছি। আর একটা কথা বলে যে খেদমত করতে গিয়ে অনেক সময় উস্তাদ নরমে গরমে ধমক দিবে, প্রয়োজনও দিবে অপ্রয়োজনও দিবে। এটাকে কখনো কষ্ট হিসেবে নেবেন না, এটাকে কখনোই নিজের জন্য দুর্ভাগ্য মনে করবেন না। এটা আপনার সৌভাগ্য যে আমাকে আমার ওস্তাদ ধমক দিছে। আজকে ধমক দিছে মানে আগামীকালকে তিনি আমাকে বুকে জড়ায় নেবেন, আগামীকালকে তিনি আমাকে কি করবেন, বুকে জড়ায় নেবেন।